অন্ধবিশ্বাস ও সামাজিক কুসংস্কার নির্মূলের উপর সচেতনতা সভা অনুষ্ঠিত গঙ্গানগরে। পূর্ব ধলাইয়ের গঙ্গানগর 5 স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় আসাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি এনভায়রনমেন্ট কাউন্সিলের উপস্থাপনায় ও স্থানীয় মহিলা আত্মসহায়ক দলের সহযোগিতায় মঙ্গলবার অন্ধবিশ্বাস ও সামাজিক কুসংস্কার নির্মূলের উপস্থিত গঙ্গানগর 4th খণ্ড গ্রামে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মহিলা আত্মসহায়ক দলের সম্পাদিকা সুলতান বেগম মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সচেতনতা বক্তব্য রাখেন আয়োজন সংস্থার সম্পাদক আলতাফ হোসেন বড়ভূঁইয়া ও রিসোর্স পার্সন প্রিয়াঙ্কা মল্লিক। অন্ধবিশ্বাস ও সামাজিক কুসংস্কার নির্মূলের উপর সচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করেন তারা। সচেতনতা সভায় মহিলা আত্মসহায়ক দলের সদস্য সহ সঞ্জয় কুমার রায়, এমাজ উদ্দিন মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। বিড়ালর চৌকর মাঝে দেখে মার্বেলের মতো একটা জুতি তাকে চিকচিক করে এগু দেখার পরে গুড়ায় মানে বই ভাই ধুম দৌড় দিব। প্রাণর বয়ে তখন গুড়া গুলারে থামাইয়া রাখা হইতো যত সময় পর্যন্ত বিড়াল গেছে না। এটা চিরাচরিত প্রথা করি লইছেন, করিয়া আনে আজকের দিনে কইছেন বিড়ালে আগ কাটিলে অমঙ্গল হয়। এটা সম্পূর্ণ মিথ্যা। বিজ্ঞানে অমঙ্গল নাই, বিড়াল তার কাজে তার যার, আপনি আপনার যাওয়া, আপনার থাকি দিয়ে আপনি যাইতা। এর লাগিয়ে আমরা মহিলারা বিশেষ করিয়া আমরা শিক্ষিত হওয়া দরকার। বিজ্ঞানসম্মত যে কোনো জিনিস আছে সব জিনিস আমরা সালিজারিয়া লওয়া আমরা বিশেষ করিয়া দরকার। আমরা আরো জানি কিছু কিছু মহিলা রাত্রে শাক খাইও না, শাক খাওয়া নিষেধ। বিজ্ঞানে শাক নিষেধ কিতা লাগি করা হয়েছে? ওই সময় অন্ধকারের মাঝে যদি শাক বাসা হয়, বাচ্চা সন্তান প্রসব হওয়ার পরে মাংস এবং ডিম খাইতে দেওয়া হয় না। তার প্রচুর ব্লিডিং হয়েছে, ব্লাডের দরকার আছে, তারে মাংস খাইতো, ডিম খাইতো, ডিম গুলা খাওয়ার দেওয়া হইতো। আমরা ফার্স্ট শিক্ষা গুরু আমরা মারা নানে, আমরা মারাই যদি শিক্ষিত না হই আমরা বাচ্চারা রেখে শিক্ষা দিব। তারা তো আমরা যেটা কুসংস্কার মানিয়া চলি, আমরা যেটা অন্ধবিশ্বাস, এটা তো আমরা দেখা দেখি তারাও ফলো করবো না। তো সবার আগে তো আমরা শিক্ষিত হইতে লাগবো। তো যার কারণে যখন আমরা শিক্ষিত হইবো, আমরা পড়াশোনা করবো, ক্লাস 8 উঠবো, 9 উঠবো, যখন আমরা মা বাবাই আমরা পড়াইবা, তখন 8, 9 উঠার পরে যখন বিয়া দিবা, তো তখন আমরাই তো হবো না, আমরা এখন বিয়া করতাম না। তো আমরা যখন মারা যখন উঠে এখন যে আমার মেয়েরা এখন বিয়া দিতাম না, আমার মেয়ে আরো ফরিয়ে যেত, আরো ফরিয়ে যেত। তো পড়াশোনা আমরা যখন করবো, পড়াশোনা করে করে তো একটা বয়স হয়ে যাইব না। কারণ যখন আমরা দেখো যখন বিয়ে পাস করবো, তো বিয়ে পাস করতে গেলে মিনিমাম 20 বছর হইতে লাগবো। বিয়ে পাস তো আমরা 15-16 বছর হইতাম না। তো বিয়ে পাস যখন আমরা আমরা মেয়েরে আমরা বিয়ে পড়াইতাম, তো তখন তো বিয়ার চান্সটা তো ওখানে হয়ে গেল গিয়া। কারণ 20 বছরের আগে তো বিয়া ফাঁস করতে পারতাম না, আর 20 বছরের আগে বিয়াটা হইতো না। তো যার কারণে সবের আগে মানে শিক্ষাটা মেন। আর কুসংস্কার যেটা, অন্ধবিশ্বাস যেটা, ওই যে ডিম খাওয়া যেটা, তারপরে আমরা রাস্তা দিকে আটিয়ে যেতে কিতা করি, যখন গরুর রশি থাকে আমরা কিতা করি যে গরুর রশি ফাড়া মারিয়া যেতে লাগবো, গরুর রশি ডেইয়া যাই না, হই না আমরা ডেইয়া যাই না। তো ডেইয়া খানে যেত না, উষ্টা খাইয়া তো এমনি মরবো না।